আসসালামু আলাইকুম এভরিওয়ান। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো। আমি আছি আলহামদুলিল্লাহ। তো আমরা ইতিমধ্যে ত্রিকোণমিতির 9.1 এবং 9.2 এর ক্লাসগুলো সম্পন্ন করেছি। তোমরা যারা এখনো আমার সেই ক্লাসগুলো দেখো নাই, তোমরা সবাই দেখে আসো। আশা করি সবাই এই ক্লাসটা করার পরে তোমাদের এই ত্রিকোণমিতির উপরে কোনো প্রবলেম ইনশাআল্লাহ থাকবে না। তো চলো আজকে আমরা দুইটা এমসিকিউ সলভ করব, যেটা তোমার পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো, এটা হচ্ছে তোমার 11.2 এর দুইটা ম্যাথ। যেমন এখানে লেখা আছে একটি ত্রিভুজের পরিসীমা 45 সেন্টিমিটার এবং বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত দেয়া আছে তোমার 3:5:7। লক্ষ্য করো যে আমি ইতিমধ্যে এর আগে আমি একটা ক্লাস নিয়েছিলাম যে একটা অনুপাত থেকে নির্দিষ্ট সংখ্যা বের কিভাবে করতে হয়। যেমন এখানে বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে। আমরা যদি সমাধান করি, তো আমরা প্রথমে লিখব বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত। বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত। তো বলো, বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত কি কি দেওয়া আছে? 3:5:7। তো এগুলো হচ্ছে তোমার অনুপাত। অনুপাত থেকে আমরা বাহুগুলোর দৈর্ঘ্য কিভাবে বের করব? একটা সাধারণ রাশি দ্বারা গুণ করব। যে কোনো একটা সাধারণ রাশি হতে পারে। তো আমি লিখলাম বাহুগুলোর দৈর্ঘ্য কত কত হবে? একটা সাধারণ রাশি মানে আমি ধরলাম x দ্বারা গুণ করলাম। 3 দ্বারা x কে গুণ করলে 3x, 5 দ্বারা x কে গুণ করলে 5x, 7x দ্বারা 7 কে গুণ করলে 7x। দেখো, এই যে আমি x দ্বারা গুণ করার কারণে এই অনুপাতগুলো উঠে গেছে, যে অর্থাৎ আমার তিনটা বাহুর দৈর্ঘ্য বের হয়েছে। তো দেখো এখানে ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে। বলো তো, ত্রিভুজের পরিসীমা মানে কি? কোনো কিছুর পরিসীমা মানে বাহুগুলোর যোগফল। তো ত্রিভুজের পরিসীমা, ত্রিভুজ যেহেতু ত্রিভুজ তিনটা বাহু, তো ত্রিভুজের পরিসীমা মানে কয়টা বাহুর যোগফল? তিনটা বাহুর যোগফল। তো আমি লিখতে পারি প্রশ্ন মতে যে একটা বাহু হচ্ছে তোমার 3x, আরেকটা বাহু 5x, আরেকটা বাহু কত? 7x। তিনটা বাহুর কি ফল বের করলাম? যোগফল। তিনটা বাহুর যোগফল বের করলে কি হবে? পরিসীমা। আর পরিসীমাটা কত আমার কাছে দেওয়া আছে? 45। ওকে, 3x 5x 7x যোগ করলে কত হবে? 15x ইকুয়াল 45, বা x ইকুয়াল টু 45 বাই কত? 15। সুতরাং x ইকুয়াল টু কত আসলে আমাদের? 3। দেখো, আমাকে বলছে প্রত্যেক বাহুর পরিমাণ নির্ণয় করো। তাহলে আমাকে প্রথম বাহুটা কি হবে? প্রথম বাহুটা কত আমার কাছে দেওয়া আছে? 3x। তো 3x লিখতে পারি 3 ইনটু 3 কত আসলো? 9। অনুরূপভাবে দ্বিতীয় বাহু কত? দ্বিতীয় বাহুটা কত? 5x লিখতে পারি 5 ইনটু 3 কত আসলো? 3 15 3 5 15। তৃতীয় বাহুটা কত আসবে? তৃতীয় বাহু কত আছে? 7x। তো 7 ইনটু 3 কত? 3 সাথে 21। এটাই কি আমাদের তিনটা বাহুর দৈর্ঘ্য। দেখো, আমরা আরেকটা অঙ্কের দাগ লিখে রাখছি। যেমন তিনজন জেলে 690টা মাছ ধরেছে, তাদের প্রত্যেকের অংশের অনুপাত দেওয়া আছে 2/3, 4/5, 5/6। এখন আমাদেরকে প্রশ্ন করছে কে কয়টা মাছ পেল, অর্থাৎ তিনজন জেলে 690টা মাছ ধরছে। এখন প্রত্যেক জেলে কতটা করে মাছ পেল, এটা আমাদেরকে বের করতে হবে। দেখো, আমরা যদি এটা সমাধান করি, তো প্রথমে লিখবো জেলের যে তিনজন জেলে যে মাছের অনুপাতগুলো, এগুলো আমরা লিখে নিব। যে তিনজন জেলের মাছের অনুপাত, তিনজন জেলের মাছের অনুপাত। বল, অনুপাতগুলো কত? 2/3, 4/5 দেখো, এগুলো কিন্তু মাছের অনুপাত, এগুলো কিন্তু মাছের সংখ্যা না। আমরা যদি এখান থেকে মাছের সংখ্যা বের করতে চাই, তাহলে কি করতে হবে? একটা সাধারণ রাশি দ্বারা গুণ করতে হবে। তো তিনজন জেলের মাছের সংখ্যা কত হবে? x দ্বারা যদি গুণ করো 2x/3, 4x/5, সেম ভাবে 5x/6। দেখো, এটা কিন্তু তিনজন জেলের মাছের সংখ্যা। এটা প্রথম জেলের মাছের সংখ্যা, দ্বিতীয় জেলের মাছের সংখ্যা, তৃতীয় জেলের মাছের সংখ্যা। এখন বলো, তিনজন জেলে মোট কতগুলো মাছ ধরছে? 690টা। তো আমি লিখতে পারি প্রশ্ন মতে 2x/3 প্লাস 4x/5 প্লাস 5x/6 ইকুয়াল কত হবে? কারণ এটা হচ্ছে তিনজন জেলের মাছের সংখ্যা। তিনজন জেলের মাছের সংখ্যা কি করলাম? যোগ করলাম, অর্থাৎ মোট কত? 690। ওকে, এখন আমরা এগুলো লসাগু নিব, ভগ্নাংশগুলা। তো ভগ্নাংশ লসাগু নেওয়ার নিয়মটা কি? প্রথমে হরগুলার লসাগু 3, 5, 6। দেখো, লসাগু যদি আমরা বের করি 3, 5,
6 3 দ্বারা ভাগ করলে 1 5 কে ভাগ করা যাবে না 5 3 দ্বারা 6 কে ভাগ করলে কত হবে 2 3 পাশে 15 15 দুগুণে কত হবে 30 আমি লিখলাম 30 এখন কি করব লসাগু নিলাম লসাগু নেওয়ার পরে সিস্টেমটা কি যে হর দ্বারা লসাগুকে ভাগ করব যা হবে তা লবের সাথে গুণ তো হর কত 3 3 দ্বারা 30 কে ভাগ করলে কত হবে 10 10 দ্বারা 2 কে গুণ করলে 20x প্লাস 5 দ্বারা 30 কে ভাগ করলে কত হবে 6 6 দ্বারা 4 কে গুণ করলে 24 প্লাস 6 দ্বারা 30 কে ভাগ করলে কত হবে 5 5 দ্বারা 5 কে গুণ করলে 25x ইকুয়াল কত হবে 690 ওকে তো এখন যোগ করো 24 25 কত আসলো আমাদের কাছে 69x ওকে 690 বলো তো 30 এই পাশে এসে ভাগ ওই পাশে গেলে কি হবে গুণ ঠিক আছে এখন 69 x এর সাথে কি সম্পর্ক গুণ সম্পর্ক ওই পাশে গেলে কি হবে 690 into 30 বাই ওকে x ইকুয়াল ভাগ করলে কত হবে 10 into 30 অর্থাৎ 300 x এর ভ্যালু কত 300 এখন আমাদেরকে বলছে কি কে কয়টা মাস পেল বলো তো প্রথম জেলে কয়টা মাস পাবে প্রথম জেলে মাস পাবে আমরা যদি করি প্রথম জেলে মাছ পাবে প্রথম জেলে কয়টা মাছ পাবে বলো প্রথম জেলে মাছের সংখ্যা কি ছিল 2x/3 আমরা যদি মানগুলো বসাই 2 into x এর ভ্যালু কত 300 ওকে 300/3 ক্যালকুলেশন কত হবে 200 অনুরূপভাবে দ্বিতীয় জেলে মাছ পাবে দ্বিতীয় জেলে মাছ কয়টা পেলো 4x/5 4 into x এর ভ্যালু কত 300 বাই কত হবে 5 এখন যদি ভাগ করি তাহলে 60 24 ওকে তৃতীয় জেলে মাছ পাবে তৃতীয় জেলে কত 5x/6 ওকে 5 into x এর ভ্যালু কত বলো 300/6 250 দেখো এই যে প্রথম জেলে মাছ পেলো 200টি দ্বিতীয় জেলে 240টি তৃতীয় জেলে 250টি এই হলো আমাদের অঙ্কের সমাধান আশা করি সবাই ম্যাথটা বুঝতে পারছো আমরা ধারাবাহিকভাবে এরকম মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ সলভ করব এবং বিগত সালে যে বোর্ডে যে সিকিউ গুলো আসছে এগুলো আমরা ধারাবাহিকভাবে আমাদের পেজ এবং চ্যানেলের মধ্যে আপলোড করব তোমরা সবাই পাশে থাকবা থ্যাংক ইউ সবাইকে